আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, প্রতি শনিবারে আমাদের নিয়মিত ইসলামিক অনুষ্ঠানে আজকে আমাদের আলোচক শাইখ ইব্রাহিম খলিল হাফিজাহুল্লাহ, তিনি ইমাম এবং খতিব, মধ্য নওদাপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ, সপুরা, শাহ মখদুম, রাজশাহী। আজকে ওস্তাদজি আমাদের সামনে যে বিষয়টা আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন সেটা হচ্ছে ইলম অন্বেষণকারী ইলম অন্বেষণকারীর আদব কায়দা এবং তা অর্জনের ব্যাপারে নির্দিষ্ট সূত্র। আমরা শায়েকের কাছ থেকে এটা বিষয়ে জেনে নিব। শায়েককে বিনীত অনুরোধ করছি ব্যাপারে। ইনশাআল্লাহ শায়েক শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. قال الله تعالى في قرآن المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. وقال النبي صلى الله عليه وسلم في الحديث والله أخرجكم. وقال النبي صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله عز وجل لا يعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها. رواه أبو داود. যাবতীয় হামদ ও সানা একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আহ প্রত্যেক সপ্তাহ এর শনিবার একত্রিত হওয়ার তৌফিক দান করছেন অনলাইনের মাধ্যমে। সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমিন। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী তার আদর্শের মাধ্যমে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করে গেছেন এবং তিনি দেখিয়ে গিয়েছেন যে কিভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। আর সেই নবী, যে নবী নিজের প্রশংসা করাকে, নিজের প্রশংসায় মানে নবীর প্রশংসায় অতিরঞ্জনকে তিনি পরিত্যাগ করেছেন, নিজের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম শত সহস্র কোটি। দরুদ ও সালাম তার পরিবারবর্গ, সাহাবায়ে কিরাম এবং তার সঙ্গী সাথী যারা ছিলেন, ইমাম, সালাফে সালেহিন এবং যারা তার সুন্দর অনুসারী, প্রত্যেকের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি ও রহমতের ধারা বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমরা আজকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা আমাদের জ্ঞান অনুপাতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর সেই বিষয়টি হচ্ছে ইলম তথা জ্ঞান অন্বেষণকারীর আদব কায়দা এবং জ্ঞান অন্বেষণ করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সূত্র প্রসঙ্গে এই বিষয়টি নিয়ে আমরা কিছু আলোকপাত করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথমে আমরা জানি যে জ্ঞান কাকে বলা হয় এবং জ্ঞান কি। জ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যেটা জাহালাতের বিপরীত, মানে মূর্খতার বিপরীত। একজন ব্যক্তি অন্ধ আর একজন ব্যক্তি চক্ষুষ্মান, তারা যেমন বিপরীতমুখী, ঠিক তেমন জ্ঞান এবং মূর্খতা বিপরীতমুখী। এক জায়গায় আলো রয়েছে আর এক জায়গায় অন্ধকার রয়েছে। আলো এবং অন্ধকার যেমন বিপরীতমুখী, ঠিক তেমন জ্ঞান এবং মূর্খতা বিপরীতমুখী। অতএব জ্ঞানটা হচ্ছে মূর্খতা, অজ্ঞতা এবং আহ অন্ধকারের বিপরীত। এটা হচ্ছে আলো, এটা হচ্ছে নূর,
আর এই জ্ঞানী মানুষের মধ্যে থেকে মূর্খতাকে দূর করতে পারে। যে বিষয়টি নিয়ে আমরা আমরা আমাদের আজকের টপিকের মধ্যে, আজকের আলোচ্য বিষয়ের মধ্যে ইনশাল্লাহ সবিস্তারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তো জ্ঞান প্রত্যেকটি মুসলমানের জন্য অর্জন করা ফরজ, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি, সহিহ হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানকে জ্ঞান অর্জন করতে হবে, জানা রাসূলের নির্দেশ যে প্রতিটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা, অন্বেষণ করা ফরজ। আর এই প্রতিটা ব্যক্তি বলতে শুধুমাত্র পুরুষ নয়, নারী এর মধ্যে সমভাবে অন্তর্ভুক্ত। সমভাবে অন্তর্ভুক্ত এই জন্য হচ্ছে, আমাদের সমাজে অনেক কিছু শ্রেণীর মানুষ মনে করেন যে শুধুমাত্র জ্ঞান পুরুষদের জন্য না, এটা অনেক এতে এই অভিযোগ উত্থাপন করে, এই অভিযোগ পেশ করে যে মুসলমান যে ইমাম, তাওহীদপন্থী যারা মুসলমান, তারা কি মহিলাদেরকে, নারীকে সিংহট ও তারা পেশ করে থাকে। অথচ ইসলাম নারী এবং পুরুষকে সমানভাবে জ্ঞান অর্জন করার ব্যাপারে তাগিদ প্রদান করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট হয়, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখানে বলা হয়নি যে পুরুষের জন্য, নারীদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ নয়, এমনটি বলা হয় যে পুরুষের জন্য জ্ঞান অর্জন ফরজ, নারীদের জন্য নয়, এরকমটা নয়। প্রত্যেকটি মুসলমান, সে নারী হোক অথবা পুরুষ হোক, সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এবং আমাদের জেনে রাখা ভালো হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন সাহাবীরা কোনো ফতুয়া ব্যাপারে অজ্ঞাত থাকতেন, মানে না জানা থাকতেন, তখন এই না জানা ফতুয়াটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সমাধান গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তিনি একজন নারী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স মাত্র 18 বছর। এরকম একটা টকবকে যুবতী নারী, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কনিষ্ঠ স্ত্রী, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাহাবীদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি সাহাবীদের কাছে ফতোয়া দিয়েছেন, তার কাছ থেকে সাহাবায়ে কেরাম জ্ঞান অর্জন করেছেন। আল্লাহু আকবার। তাহলে নারীরা যে জ্ঞান অর্জন করতে পারবে এবং পুরুষদের সাথে টেক্কা দিয়ে, পুরুষদের সাথে পাল্লা দিয়ে যে তারা জ্ঞান অর্জন করবে, তার প্রমাণে আমরা এগুলো পেশ করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের সঠিক সমঝ দান করুন, সঠিক বুঝ দান করুন। এবং এই সমস্ত সুশীল যারা, এই সমস্ত নাস্তিক যারা, যারা মুসলমানদের উপরে অভিযোগ উত্থাপন করে যে তারা, মুসলমানরা নাকি নারীদেরকে শিক্ষায় পিছিয়ে রাখতে চায়, এটা একটা একেবারে নিরেট অজ্ঞতাপূর্ণ কথা এবং টাটকা মিথ্যা কথা। তো এই সমস্ত কথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং সঠিক বুঝটা সকলের মাঝে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে একজন মুসলমান মাত্রই সে জ্ঞানী হবে, জ্ঞান অর্জন করবে। আর যেহেতু আমরা মানহাজে আহলে হাদিস বা সালাফে সালেহিনের অনুসারে আমরা সালাফি দাবি করি, বা আহলে হাদিস দাবি করি, বা আহলুল হাদিস দাবি করি, তো আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। কারণ জ্ঞান অর্জন করা ছাড়া হানাফি হওয়া যায়, জ্ঞান অর্জন করা ছাড়া মাযহাবী হওয়া যায়, কিন্তু জ্ঞান অর্জন করা ছাড়া সালাফি হওয়া যায়। একজন সালাফি সে যদি নিজেকে দাবি করে তাহলে সে জ্ঞান অর্জন করবেই, তাকে জ্ঞান অর্জন করতেই হবে। যদি সে জ্ঞান অর্জন করতে না পারে, জ্ঞান অর্জন যদি না করে, সে যদি জ্ঞানী হতে না পারে, তাহলে সে সালাফি হতে পারে। সালাফি হতে হলে, আহলুল হাদিস হতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে আলেম হইতে হবে। প্রত্যেকটা মানুষকে আলেম হইতে হবে এমনটি বলা হচ্ছে না, বা আমি বলতেছি না। আমি বলছি শুধুমাত্র যে প্রত্যেকটা মানুষকে ন্যূনতম বেসিক যেটাকে বলে, মৌলিক যেটাকে বলে, সেই মৌলিক জ্ঞান অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। সেই মৌলিক জ্ঞান অর্জন আমাদেরকে অবশ্যই করতে হবে, যারা আমরা নিজেদেরকে আহলুল হাদিস সালাফি দাবি করি তারা। তো অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তো এই ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, যে একজন শিক্ষার্থীর আদব কায়দা বা শিষ্টাচার কি হবে। আর একজন শিক্ষার্থীর জন্য আদব কায়দা এবং শিষ্টাচার মেনে চলা অপরিহার্য। যদি একজন শিক্ষার্থী আদব কায়দা এবং শিষ্টাচার মেনে না চলে, তাহলে সে সঠিক পন্থায় জ্ঞান অর্জন করতে পারবে না, এবং এই জ্ঞান তাকে
না দুনিয়াতে কোনো ফায়দা দিবে, না পরকালে কোনো ফায়দা দিবে। এখানে আরেকটি কথা বলে রাখি, জ্ঞান অর্জনকারী শিক্ষার্থী বলতে আমি শুধুমাত্র ছাত্রদেরকে উদ্দেশ্য করছি না, যে যারা আমাদের মতো ছাত্র তারা নয়, বরং এখানে মায়ের কোল থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি মানুষই শিক্ষার্থী, প্রত্যেকটি মানুষই হচ্ছে তালিবুল ইলম, প্রত্যেকটা মানুষই হচ্ছে একজন ছাত্র। মানে আমরা সকলেই ইসলামের ছাত্র। অতএব এই আলোচনাটা সকলকে উদ্দেশ্য করে করা হচ্ছে, কোন নির্দিষ্ট মাদ্রাসার ছাত্রকে উদ্দেশ্য করে, কলেজ ইউনিভার্সিটির ছাত্রকে উদ্দেশ্য করে করা হচ্ছে না, বরং সকল মানুষকে উদ্দেশ্য করেই আজকের আলোচনাটা পেশ করা হচ্ছে। তো আমার যেহেতু আলোচনার মধ্যে আহ একজন শিক্ষার্থীর কথা আসবে, মানে ইলম অর্জনকারীর কথা আসবে, তো এটা হয়তো অনেকে মনে করতে পারে যে এটা ছাত্রদের জন্য নির্দিষ্ট। না, এটা ছাত্রদের জন্য নয়, বরং ওই যে বললাম মায়ের কোল থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই প্রতিটা শ্রেণী পেশার মানুষের জন্য, প্রতিটা স্তরের মানুষের জন্য আমার এই আজকের আলোচনা। সম্মানিত দিনী ভাইরা, তো আমরা প্রথম যে পয়েন্টটি উল্লেখ করব তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জ্ঞানকে, এই জ্ঞান অর্জন করাকে খালেস করতে হবে। মানে এক কথায় নিয়তকে খালেস করতে হবে, নিয়তকে খাঁটি করতে হবে। যদি আমরা জ্ঞান অর্জন করতে চাই তাহলে আমাদের নিয়তকে একেবারে খাঁটি করতে হবে। যদি আমরা নিয়তকে খাঁটি করতে না পারি তাহলে আমরা এই জ্ঞানের মাধ্যমে কোনো ফায়দা হাসিল করতে পারবো না। জ্ঞানের মাধ্যমে ফায়দা ফায়দা হাসিল করতে চাইলে অবশ্যই আমাদেরকে এই কি করতে হবে, নিয়তটাকে খাঁটি করতে হবে। তো এই ব্যাপারে এবং এমন ভাবে নিয়তকে খাঁটি করতে হবে যে ইলম অন্বেষণের দ্বারা শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত পাওয়া। কারণ যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিদা, সন্তুষ্টি অর্জন করতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কার জান্নাত প্রাপ্ত হতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। এজন্য উদ্দেশ্য থাকবে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা এবং এই জ্ঞানের মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করা। কারণ জ্ঞানীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে। আর জ্ঞানীদের ফজিলত কি আছে সেটা আমরা ইনশাআল্লাহ বর্ণনা করব সবিস্তারে ইনশাআল্লাহ। তাহলে প্রথম আদব কায়দার মধ্যে প্রথম আদব হচ্ছে, প্রথম আদেশ হচ্ছে যে নিয়তটাকে খাঁটি করতে হবে, নিয়তটাকে খালেজ করতে হবে, একনিষ্ঠ হইতে হবে ইলম অন্বেষণের ব্যাপারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম অন্বেষণের ব্যাপারে উদ্বুদ্ধ করে ও উৎসাহ প্রদান করে পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি কি করেন, আগে এইটা জেনে নেন, এবং এটা শুধু নবীর জন্য নয়, এটা সকল মানুষের জন্য। এই আয়াতটি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, হে নবী আপনি জেনে রাখেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই জ্ঞানটা আপনি সর্বপ্রথম অর্জন করেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা আপনি আগে সর্বপ্রথমে জানেন। ওয়াস্তাগফির লিযামবিক, অতঃপর আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন নারী ও পুরুষদের জন্য আপনি ক্ষমা চান, ভুল ত্রুটির জন্য আপনি ক্ষমা চান। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করছেন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার ব্যাপারে উদ্বুদ্ধ করছেন। কারণ আমরা যদি না জানি তাহলে আমরা কিছুই মানতে পারবো না। একজন মানুষ, সে যদি সাধারণ একটা রিক্সা চালক হয়, ভ্যান চালক হয়, বা একটা সাধারণ কর্মী হয়, শ্রমিক হয়, সেই ব্যক্তি ততটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে, সেই ব্যক্তি ততটুকুই ইসলাম পালন করে যতটুকু তার জ্ঞানের মধ্যে রয়েছে। মানে তার জ্ঞান অনুপাতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে, সে জ্ঞান অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, সে জ্ঞান অনুপাতে ইসলাম মেনে চলে। তাহলে আমাদেরকে, যদি আমরা পরিপূর্ণ ইসলাম মানতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি জানেন যে আল্লাহ ছাড়া সত্যকার কোনো মাবুদ নাই। আর কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের প্রশংসা করেছেন, এটা আমাদের সকলের জানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন কাদেরকে, আলেমদের ব্যাপারে। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ে বা কোনো ব্যাপারে বা কোনো কাজের ব্যাপারে প্রশংসা করেন, তখন সেটা ইবাদত হয়। যখন আল্লাহ কোনো ব্যাপারে, কোনো কাজের বিষয়ে বা কারো ব্যাপারে প্রশংসা করেন, তখন সেটা ইবাদতে পরিণত হয়ে যায়।
আর যদি মানুষ মর্যাদার মাধ্যমে সরি মর্যাদার মাধ্যম বানানোর জন্য শরীয়ী জ্ঞান অর্জন করে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, দুনিয়ার গরজের জন্য, দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য যদি এই জ্ঞানকে মাধ্যম বানায়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না, সেই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছেন সুনানে আবু দাউদ 3644 নম্বর হাদিস, এবং অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইবনে হিব্বান, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাআল্লামা ইলমান, যে ব্যক্তি এমন জ্ঞান অর্জন করলো, মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহাল্লাহ, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। যে ব্যক্তি এমন জ্ঞান অর্জন করলো যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আরাজান, অথচ সেই ব্যক্তি দুনিয়ার কোনো গরজে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য সেই জ্ঞান অর্জন করলো, ওয়াজাল্লা আজ্জা ওয়াজাল লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, ওই একই জ্ঞানকেও যদি দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য অর্জন করে, দুনিয়া কোনো স্বার্থ হাসিল করার জন্য যদি জ্ঞান অর্জন করে, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়াদ লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা ইয়ানি রিহাহা, সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পাবে না। রাবি বলছেন, হাদিসের বর্ণনাকারী বলছেন ইয়ানি রিহা, সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। যে ব্যক্তি দ্বীনি জ্ঞানের দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা হাসিল করার চেষ্টা করে, মানে এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, অথচ সে দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য জ্ঞান অর্জন করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। তাহলে এটা কত কত ভয়ঙ্কর বিষয়। এজন্য আমাদের সর্বপ্রথমে জ্ঞান অর্জনকারীকে তার নিয়তটাকে, তার ইখলাসটাকে খাঁটি করতে হবে, একনিষ্ঠ করতে হবে। যদি আমরা করতে না পারি, তাহলে আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে। সম্মানিত উপস্থিতি, আর এটা কঠিন হুমকি, এটা অত্যন্ত কঠিন হুমকি। কিন্তু এখানে আরেকটি কথা, যদি কোনো জ্ঞান অর্জনকারী, বিশেষ করে ছাত্র ভাইয়েরা যদি বলে যে দুনিয়াবি কোনো গরজে নয়, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়ার জন্য নয়, বরং আহ, আমি যে কোনো, দেখা যাচ্ছে যে একজন আলেম বা আমার যে যোগ্যতা আছে, এই ক্ষেত্রে এটা পরিস্ফুটিত করার জন্য, মানে এটা মানুষকে বুঝানোর জন্য, শিক্ষা দান করার জন্য, বা কোথাও দায়িত্ব পালন করার জন্য, যোগ্যতাকে স্পষ্ট করার জন্য সার্টিফিকেটের যে প্রয়োজনীয়তা রয়েছে, সেই ক্ষেত্রে যদি উনি সার্টিফিকেটটা গ্রহণ করেন, এটা হারাম নয়। যে দুনিয়াবি কোনো সার্টিফিকেট অর্জন করবে না, নিবে না, বিষয়টি এমন নয়। তো অবশ্যই সে সার্টিফিকেট গ্রহণ করবে, অবশ্যই সার্টিফিকেট গ্রহণ করবে, এবং এটা দুনিয়াবি গরজের জন্য নয়, বরং এটা আহ, তার দিন প্রচারের জন্য যে সহজতা, এটা তার দিন প্রচারের জন্য, শিক্ষাদানের জন্য, কোনো প্রতিষ্ঠানে দায়িত্ব গ্রহণ করার জন্য যে সহজ হবে, এই জন্য এটা গ্রহণ করা বাঞ্ছনীয়, গ্রহণ করা যাবে, এটাতে কোনো ক্ষতি নাই। সম্মানিত দিনী ভাইরা, আর প্রকৃতপক্ষে আমরা একজন শিক্ষার্থীর জন্য অপরিহার্য শিষ্টাচারগুলোর মধ্যে সর্বপ্রথমে ইখলাসটাকে উল্লেখ করলাম। কেন উল্লেখ করলাম? কেননা ইখলাস হচ্ছে মূল জিনিস, ইখলাস হচ্ছে মূল ভিত্তি। সুতরাং একজন ইলম অন্বেষণকারীর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করার নিয়ত করা জরুরি, এবং একজন শিক্ষার্থীর জন্য এটা অপরিহার্য যে সে জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞান অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করবে। কেননা আল্লাহ বলছেন ফাআলাম, আগে জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ওয়াস্তাগফির লিযামবি, অতঃপর তুমি কর্ম করো। কর্মটা কি? ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া একটা কাজ। তাহলে আগে আল্লাহ সম্পর্কে জানতে হবে, মানে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে কোনো কাজ করতে হবে। কারণ জ্ঞানবিহীন কাজ যদি আমরা করি,
তাহলে সেটা হবে মূর্খতাপূর্ণ কাজ, আর মূর্খতাপূর্ণ কাজ দিয়ে কখনো জান্নাতের আশা করা যায় না, আল্লাহর সন্তুষ্টি আশা করা যায় না। বরং এটার মাধ্যমে ভ্রষ্টতার মধ্যে নিপতিত হওয়া এবং ভ্রান্ত পথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, তো এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ, সে আদেশ আমাদেরকে পালন করতে হবে। দ্বিতীয় আদেশ হচ্ছে জ্ঞান অর্জনের জন্য, দ্বিতীয় আদব কায়দার মধ্যে দ্বিতীয় আদেশ হচ্ছে নিজের থেকে এবং অন্যদের থেকে মূর্খতা দূর করা, অজ্ঞতা দূরীভূত করা। যদি আমরা জ্ঞান অর্জন করি এবং সেই জ্ঞান এর মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে থেকে যদি মূর্খতা দূর করতে না পারি, এবং অন্যের মধ্যেকার মূর্খতা যদি দূর করতে না পারি, তাহলে সেই জ্ঞান আমাদেরকে কোনো ফায়দা দিবে না। সেই জ্ঞানের মাধ্যমে আমরা কোনো উপকৃত হইতে পারবো না। এই জন্য জ্ঞানের মাধ্যমে যদি উপকৃত হইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই জ্ঞান এর মাধ্যমে নিজেদের মধ্যেকার এবং অন্যের ভেতরে থাকা মূর্খতাকে দূর করে দিতে হবে। তো ইলম অন্বেষণ দ্বারা নিজের থেকে এবং অন্যের থেকে মূর্খতাকে দূর হওয়ার জন্য এই নিয়তটা করতে হবে। কেননা মানুষের মাঝে মূল সমস্যা হলো মূর্খতা। এটা আমাদের মাঝে, আপনাদের মাঝে, সকলের মাঝে বিদ্যমান। কারণ মানুষ মাত্রই সে মূর্খ, কিছু জানে না, তাকে শিখতে হয়। এজন্য তো আল্লাহ নবীকে বলছেন আপনি আগে জানেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ সে মূর্খ, সে কিছুই জানে না, তাকে শিখতে হবে। এই জন্য মানুষ যদি সঠিকটা শিখে, তাহলে সে সঠিক রাস্তায়, সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে পারে। আর যদি মানুষ বেঠিকটা শিখে, তাহলে সেই ক্ষেত্রে সে ভ্রষ্টতায় নিপতিত হয়। সম্মানিত উপস্থিতি, দিনী ভাইরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল 16 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা বের করেছে তোমাদের মায়েদের পেট থেকে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে তোমাদেরকে বের করা হয়েছে। লা তা'লামুনা শাইআন, এমন অবস্থায় যে তোমরা কোনো কিছুই জানতে না। মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন যে আমরা কিছুই জানি না। এই যে আল্লাহ তাআলা বলছেন যে প্রতিটা মানুষই মূর্খ। তারপরে দেখেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কর্ণ দিয়েছেন, তোমাদের কি আবসার চোখ দিয়েছেন, এবং তিনি তোমাদেরকে আহ কলব তথা হৃদয় দিয়েছেন, যাতে করে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তাহলে আমরা যেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, সেই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন শোনার জন্য, দৃষ্টি শক্তি দিয়েছেন দেখার জন্য, এবং হৃদয় দিয়েছেন অনুধাবন করার জন্য, বুঝার জন্য। তো আমরা দেখে শুনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন। অতএব আমাদের অবশ্যই এটা খেয়াল করতে হবে যে আমরা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠান, তখন আমরা কিছুই জানতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের শিখার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আর বাস্তবতার আহ এটারই সাক্ষ্য প্রদান করে, সাক্ষ্য দেয় যে যদি আপনি জ্ঞান অন্বেষণের দ্বারা আপনার নিজের থেকে অজ্ঞতা দূর করার নিয়ত করেন, এবং এর দ্বারা আল্লাহ ভীরুতা অর্জনের নিয়ত করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যাপারে, ইন্নামা, জেনে রাখেন, সূরা ফাতিরের 35 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে হতে যারা আলেম, তারাই আল্লাহকে ভয় করে। এবার এখানে আপনাদের সাথে আমার কথা আছে। এখানে আলেম বললাম, যদি আল্লাহ বলেছেন উলামা, উলামা মানে আমরা সাধারণ বুঝি যে আলেম, তাই না? আলেমের বহু বচন উলামা। তো আলেমরাই আল্লাহকে ভয় করে। এখন প্রশ্ন আসছে যে হুজুর, বা ভাই ইব্রাহিম ভাই, আহ, যে রিক্সা চালক ব্যক্তি, ভ্যান চালক, অটো চালক, শ্রমিক, দিনমজুর, হ্যাঁ, গরিব মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি, শিক্ষা গ্রহণ করেনি, মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, সেই ব্যক্তি কি আল্লাহকে ভয় করতে পারে না? সেই ব্যক্তি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারে না? আহ এর অ্যান্সার হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ভাষাটা খেয়াল করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে হতে জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। উলামা আলেমরা ভয় করে, মানে আলেমরা তো জ্ঞানী হয়, মূর্খ কখনো আলেম হতে পারে না। এখানে আমি একটা কথা বলে রাখি যে একটা ছেলে, একটা মানুষ, একটা মেয়ে দাওরা পাশ করেছে, দাওরা হাদিস শেষ করেছে, সানভিয়া শেষ করেছে, কুল্লিয়া শেষ করেছে, অথবা সে ইউনিভার্সিটি থেকে ধরেন যে আরবিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, ইসলামিক স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, সে অক্সফোর্ডে পড়াশোনা করেছে, ক্যামব্রিজে পড়াশোনা করেছে, অথবা হাই লেভেলের কোন ইউনিভার্সিটি থেকে সে স্কলার শিপে পড়ে বা যে কোনো ভাবে পড়াশোনা শেষ করেছে। এই ব্যক্তি যদি আল্লাহকে ভয় না করে, তাহলে এই ব্যক্তি কি আলেম? এই ব্যক্তি কি শিক্ষিত? না। ইসলামের দৃষ্টিতে শিক্ষিত হওয়ার, ইসলামের দৃষ্টিতে আলেম হওয়ার ডেফিনিশনটা হচ্ছে, আলেম হওয়ার ডেফিনিশন হচ্ছে যে ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে কিনা। দেখেন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদায় সর্বশীর্ষে, সর্বোচ্চে ওই ব্যক্তি, যে ব্যক্তি তোমাদের মধ্যে হতে আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, কোন ব্যক্তি আল্লাহকে ভয় করবে? যে ব্যক্তি আল্লাহকে চিনবে। আর যে ব্যক্তি আল্লাহকে চিনবে সে নিঃসন্দেহে জ্ঞানী। সে যদি কোনোদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি, অথচ তার মধ্যে আল্লাহর ভয় আছে, সে আল্লাহকে ভয় করে, তার মানে ও হচ্ছে আসলে শিক্ষিত মানুষ, সে হচ্ছে জ্ঞানী মানুষ। আল্লাহর ভাষায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কে? জ্ঞানীরা। এখানে বলা হয়নি যে ভার্সিটিতে যায়, যে দাওরা পাশ করে, যে মাদ্রাসার লাইনে পড়াশোনা করে, সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে না। বরং যেই ব্যক্তি হোক না কেন, যে আল্লাহকে ভয় করে, তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একজন আলেমও মূর্খ হতে পারে। আপনাকে আমি দেখাই, যে আলেম সুদের কারবার করে, তাকে আমরা কখনো আলেম বলতে পারি না। ধরেন যে একজন দাওরা পাশ করেছে, একজন অনেক মানে ইসলাম লাইনে সমস্ত পড়াশোনা শেষ করে ফেলেছে, কিন্তু সে কারাপ্টেড, দুর্নীতিগ্রস্ত, সে ব্যক্তি দুর্নীতি করে, সে ব্যক্তি সুদের কারবার করে, সে ব্যক্তি অন্যায়ের সাথে জড়িত আছে। বলেন সে, তাকে আমরা কিভাবে আলেম বলবো? সে কিভাবে জ্ঞানী? সে তো মূর্খ মানুষ। তার সার্টিফিকেটে সে শিক্ষিত হইতে পারে, কিন্তু আসলে সে মূর্খ মানুষ, সে অজ্ঞ মানুষ। কিন্তু একজন গরিব মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, যে কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি, জ্ঞান অর্জন করেনি, কিন্তু সে আল্লাহকে ভয় করে, অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, সে হচ্ছে আল্লাহর কাছে মর্যাদায় সবচেয়ে বেশি আগে। ওই সার্টিফিকেটধারী আলেমের থেকে, নামে আলেম, প্রকৃত আলেম তাদেরকে আমরা বলি না, সার্টিফিকেটধারী ওই আলেমের থেকে এই অজ্ঞ মূর্খ মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদায় অনেক উপরে। সুবহানাল্লাহ। এই জন্য এখানে যে আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমদের মধ্যে হতে জ্ঞানীরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে। তাহলে জ্ঞানী বলতে ওলামারা বেশি ভয় করে, তো ওলামা বলতে জ্ঞানী মানুষ। আর সেই জ্ঞানী সার্টিফিকেটধারী জ্ঞানী নয়, সেই জ্ঞানী হচ্ছে আল্লাহকে ভয়কারী আসল জ্ঞানী। যার মধ্যে আল্লাহর ভয় আছে, তার সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে হাজার কোটি সার্টিফিকেট নিয়েও যদি কবরে চলে যায়, তাও তোর সার্টিফিকেট কোনো কাজে দিবে না। আশা করি আমি এই বিষয়টি বোঝাতে পেরেছি। অতএব আপনাদের নিজেদের থেকে অজ্ঞতা দূর করার নিয়ত করতে হবে, এবং আহ, আপনাদের মাঝে যে এবং আমাদের মাঝে যে মূল সমস্যা, সেটা হচ্ছে মূর্খতা। এই মূর্খতাকে দূর করতে হবে। সুতরাং যখন আপনি ইলম অর্জন করবেন এবং আলেমদের অন্তর্ভুক্ত হবেন, তখন আপনাদের থেকে অজ্ঞতা বিতাড়িত হবে, এবং অনুরূপভাবে উম্মাহ তথা জাতির লোকেদের নিকট থেকেও অজ্ঞতা দূর করার নিয়ত করতে হবে। আর এটি সম্ভব হবে বিভিন্ন পদ্ধতিতে ইলম শিক্ষা দেওয়ার মাধ্যমে। যেমন আপনাদের ইলম দ্বারা আপনি লোকেদের উপকার করতে পারেন। তো এবার প্রশ্ন আসতে পারে যে কিভাবে আমি মানুষের উপকার করব, জ্ঞান দ্বারা কিভাবে মানুষকে উপকৃত করব? এটা প্রশ্ন আসে না? প্রশ্ন আসতে পারে। তো এটার অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি। দেখেন,
প্রশ্ন হচ্ছে, ইলম উপকারে আসার জন্য কোনো একটা নির্দিষ্ট মাদ্রাসায়, মসজিদে বা বিভিন্ন স্থানে গোল হয়ে বসে গিয়ে জ্ঞান অর্জন, জ্ঞান প্রদান করা, আহ এটা কি শর্ত জ্ঞান দেওয়ার জন্য? নাকি সর্বাবস্থায় আমাদের আপনাদের জ্ঞান আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, এটা সম্ভব? নিঃসন্দেহে দ্বিতীয়টি সম্ভব। এবং এটাই হচ্ছে আসল জ্ঞানের প্রচার এবং প্রসার। এটাই হচ্ছে আসল জ্ঞানের শিক্ষাদান করা। দেখেন, আমরা, একজন মানুষ যদি ভুল করে, একজন মানুষ যদি হারাম কাজে লিপ্ত হয়, একজন মানুষ যদি অন্যায় করে, সেখানে যদি আমরা বাধা প্রদান না করি, সেখানে যদি তাকে আমরা শিক্ষা না দেই, মসজিদের মধ্যে গোল হয়ে বসে আমরা শিক্ষা দান করলে সেই জ্ঞানের মাধ্যমে খুব একটা বেশি ফায়দা হবে না। বরং একজন দাঈ ইলাল্লাহ, আর আমরা প্রত্যেকে দাঈ ইলাল্লাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সহিহ বুখারী 3411 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে একটি কথা, একটি বাক্য, একটি বাণীও যদি তোমাদের জানা থাকে, তাহলে সেটা তোমরা মানুষের মাঝে পৌঁছে দাও। তাহলে একটা কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা আছে, সেই কথাটা পৌঁছানোর জন্য কি মসজিদে গোল হয়ে বসতে হবে? না। সেই কথাটা আমি যখনই মানুষের মাঝে ভুল ত্রুটি দেখবো, যখনই আমি অন্যায় দেখবো, অথবা যখনই আমলের ঘাটতি দেখবো, সেই ঘাটতি পূরণের জন্য, সেই অন্যায়কে প্রোটেকশন দেওয়া, মানে কি বলে, প্রতিহত করার জন্য, ঠিক আছে, সেই অন্যায়কে প্রতিহত করার জন্য আমি সব সময় সর্বদা নিজেকে সজাগ রাখবো এবং সেটার প্রতিবাদ আমি জানাবো। এটাই হচ্ছে জ্ঞান ছড়িয়ে দেওয়া। এটা হচ্ছে প্রকৃত জ্ঞান ছড়িয়ে দেওয়া। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞানী হইতে হবে। যদি আমরা জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে দুনিয়ার কোনো কিছুতে আমাদের কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না। এবং জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটা ছড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য জানা থাকলেও সেটা পৌঁছায় দাও। তো আল্লাহর পর রাসূলের পক্ষ থেকে বাক্য জানা থাকলে পৌঁছায় দাও, এটা কাদেরকে বলা হচ্ছে? এটা শুধু আলেমদের কাজ না, এটা সাধারণ পাবলিক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আম ভাবে, ব্যাপক অর্থে বলে দিয়েছেন। তো একজন মানুষ সে যতটুকু ইসলামের জানে ততটুকুই মানুষের কাছে পৌঁছায় দিবে। এই পৌঁছানোর তামান্নাটা, এই পৌঁছানোর আগ্রহটা আমাদের মধ্যে থাকতে হবে, যে আমরা মানুষের মাঝে জ্ঞান পৌঁছায় দিব। নিজেদের মধ্যে থেকে তো অজ্ঞতা দূর করব, এবং মানুষের মাঝ থেকেও অজ্ঞতা দূর করা আমরা প্রয়াস চালাবো। এটা একজন মুমিনের উচিত। এটাই হচ্ছে আমাদের দাওয়াত প্রচারের এবং দাওয়াত প্রদানের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। সম্মানিত দিনী ভাইরা, কেননা যখন কোনো ব্যক্তিকে জ্ঞান শিক্ষা দিবেন আপনি, আর সেই ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে জ্ঞান শিক্ষা দিবে, তাহলে এই দুইজন ব্যক্তির জ্ঞানের যে, মানে শিক্ষা দেওয়ার কারণে যে জ্ঞান, মানে নেকিটা হইলো, সওয়াবটা অর্জন করা হইলো, সেই সওয়াব সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। অপরদিকে সেই যদি আরো আরেকজনকে শিখায়, সে যদি আরো আরেকজনকে শিখায়, আরেকজনকে শিখায়, যতজন এইভাবে বৃদ্ধি পাবে, ততজনের নেকি আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। এটা আমরা ইতিপূর্বেও বলেছি হয়তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেহেতু দ্বীন ইসলাম ছড়িয়ে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা তাবেঈদের শিক্ষা দিয়েছেন, তাবেঈরা তাবেঈদের শিক্ষা দিয়েছেন, ইমামদের শিক্ষা দিয়েছেন। এইভাবে পরিক্রমায়, পর্যায়ক্রমে আমাদের কাছে এসেছে এই দিনটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমরা দিন পেয়েছি, এই উম্মতের যত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো দিন নিজের বাস্তবায়ন করে, আমল করে, প্রত্যেকটা আমলের নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। এজন্য আমাদেরকে আলাদা করে বলতে হয় না যে, হে আল্লাহ, আমি যে নেকি করলাম। বেদাতি ভাইরা এটা বলে, আল্লাহ আমাদের সওয়াবটুকু রাসূলের কবরে পৌঁছায় দাও। আরে ভাই, রাসূলের কবরে পৌঁছানো লাগবে না তো? আচ্ছা, রাসূলের কবরে পৌঁছানো লাগবে না নাকি? আপনি অটোমেটিক, আপনি যখন একটা ধরেন সালাত আদায় করলেন, আর রাসূলের কবরে এমনি সওয়াব পৌঁছে যাবে। আপনি একটা ভালো কাজ করলেন, ইসলামের আপনি যে কোনো কাজ করেন না কেন, সামাজিক যে কোনো কাজ করেন না কেন, যে কোনো ভালো কাজ করেন না কেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেকি পৌঁছায় দিবে। আপনাকে আলাদা করে বলতে হবে না, আল্লাহ, আচ্ছা, আল্লাহ আপনি হচ্ছে রাসূলের কাছে এই নেকিটা পৌঁছায় দেন, এরকম করে বলতে হবে না। তো দিনী ভাইরা, এই জন্য আমরা মানুষের কাছে যদি আমল পৌঁছায় দিতে পারি, আমাদের এই দাওয়াত পৌঁছায় দিতে পারি, জ্ঞান পৌঁছায় দিতে পারি, মানে নিজেদের মধ্যে থেকে এবং মানুষের মাঝ থেকে যদি মূর্খতাকে দূর করতে পারি,
তাহলে এটা আমাদের জন্য বড় ফায়দাদায়ক হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, যেন আমরা নিজেদের মধ্যে থেকে মূর্খতা দূর করতে পারি এবং মানুষের মাঝ থেকেও আমরা যেন মূর্খতা দূর করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। সম্মানিত দিনী ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলেছেন যে আল ইলমু লা ইয়াদিলুহু শাইউন লিমান সাহহাত নাবিয়াহু, সরি নিয়াতাহু। আহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন আল ইলমু লা ইয়াদিলুহু শাইউন লিমান সাহহাত নিয়াতুহু। যে ব্যক্তির নিয়ত বিশুদ্ধ হয় সেই ব্যক্তির ইলম সমপরিমাণ, মানে জ্ঞানের সমপরিমাণ কোনো কিছুই হতে পারে না। একজন ইলম অর্জনকারী বা অন্বেষণকারী ব্যক্তির যদি নিয়তটা খাঁটি হয়ে যায়, খালেস নিয়ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জ্ঞানের সমপরিমাণ অন্য কোনো কিছু হতে পারে না। কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, কোনো ধন দৌলত, কোনো চাকরি বাকরি, কোনো পজিশন, কোনো ক্ষমতা, কোনো ছেলে মেয়ে, কোনো স্ত্রী পুত্র, কোনো কিছুই এই জ্ঞানের সমপরিমাণ হইতে পারে না, যদি আপনার জ্ঞানটা অর্জনের ক্ষেত্রে আপনি আপনার ইখলাসের খুলুসিয়াত রাখতে পারেন, নিয়তটাকে আপনি খুলুসিয়াত রাখতে পারেন, মানে ইখলাসের সাথে যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনার এই জ্ঞানটা পৃথিবীর সমস্ত কিছুর থেকে মর্যাদাপূর্ণ। এর সমপরিমাণ কোনো কিছুই হইতে পারে না। আসসালামু ওই আলাইকুম ব্যক্তি নিজের, রহমতুল্লাহ। শাইখ, ওয়ালাইকুম আমাদের আসসালাম। আর অল্প কয়েক সেকেন্ড আছে ইনশাল্লাহ। সব ভাইকে অনুরোধ, এরপরে আমরা আবার দ্বিতীয় পর্বে প্রবেশ করবো, আপনারা পুনরায় লগ ইন করবেন ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। জি শাইখ, কন্টিনিউ জি করেন। বারাকাল্লাহ। ইনশাআল্লাহ। জি। তো ওই ব্যক্তি নিজের থেকে এবং অন্যের থেকে এই অজ্ঞতা দূর করার নিয়ত করবে, মানে অজ্ঞতাটা দূর করার নিয়ত করতে হবে। জ্ঞান অর্জনের সময় আমাদের মধ্যে থেকে এই ফিলিংসটা কাজ করতে হবে যে আমি জ্ঞান অর্জন করছি, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়। আর দুই নাম্বার, আমি জ্ঞান অর্জন করতেছি এই জন্য যে এটার মাধ্যমে আমি নিজের মধ্যে থেকে এবং অন্যের মাঝে যে অজ্ঞতা আছে, মূর্খতা আছে, সেটাকে দূর করবো। এই নিয়তটা সবসময় আমাদের ভিতরে রাখতে হবে, সম্মানিত দিনী ভাইরা। এজন্য আর এই কথা আমরা জানি যে পূর্ববর্তী মানুষের মধ্যে এই অজ্ঞতার পরিমাণটা অনেক বেশি ছিল, যেই জন্য তারা কি করত, বিভিন্ন ধরনের মানে হঠকারিতাপূর্ণ কর্মকাণ্ড করত। এই জন্য এই তার পরিণামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঝঞ্ঝা দিয়ে, বায়ু দিয়ে, বিভিন্ন আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিত। কেন তারা এই কাজ করতো, পাপ কাজ করতো? মূর্খতা, তাদের মধ্যে মূর্খতা ছিল। এজন্য যদি আজকের দিনে এসেও 1450 বছর পূর্বে বিজ্ঞানের যুগে এসেও যদি আমরা মূর্খতাপূর্ণ কোনো আচরণ করি, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী কোনো কাজের সাথে লিপ্ত হই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা অতীতের জাতিদেরকে যে ধ্বংস